11 জুন। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসর আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে পর্দা উঠবে 2026 বিশ্বকাপের। প্রথমবারের মতো 48 দলের মোট 104টা ম্যাচ। কিন্তু সেই ম্যাচগুলো বাংলাদেশের দর্শকরা দেখবে কিভাবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি এখনো বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনতে পারেনি। বেসরকারি টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মগুলোর কেউও এখন পর্যন্ত সত্ত্ব নেয়নি। ফলে বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীর সামনে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। ফিফার এবারের নিয়ম অনুযায়ী অনুমোদনপ্রাপ্ত দেশের বাইরে বিদেশি কোনো চ্যানেল বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে না। বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তাদের কাছ থেকেই সত্ত্ব কিনতে হবে বাংলাদেশের টিভি বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে। বিটিভির দাবি, সত্ত্ব বাবদ তাদের কাছ থেকে চাওয়া হয়েছে প্রায় 151 কোটি টাকা করসহ, যা দাঁড়াবে প্রায় 200 কোটিতে। এর অর্ধেক পরিশোধ করতে হবে বিশ্বকাপ শুরুর আগেই। অথচ 2018 সালে বিটিভি প্রায় বিনা খরচেই বিশ্বকাপ দেখিয়েছিল। 2022 সালে বিশেষ বাজেটে খরচ হয়েছিল প্রায় 98 কোটি টাকা। বিটিভি ফিফার কাছে বিনামূল্যে সম্প্রচারের সুযোগ চেয়ে এ পর্যন্ত 2বার ইমেইলও করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি ফিফা। এদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও আগ্রহ কম। এবারের অধিকাংশ ম্যাচ গভীর রাতে কিংবা ভোরে হবার কারণে দর্শক কম হওয়ার আশঙ্কা আছে, তাই ঝুঁকি নিতে চাইছে না তারা। বাংলাদেশের মতো একই সংকটে আছে ভারত আর চীনও। ভারতের জন্য শুরুতে $100 মিলিয়ন চেয়েছিল ফিফা, পরে সেই দাম কমে দাঁড়ায় 35 মিলিয়নে। তবুও জিও স্টারের সর্বোচ্চ প্রস্তাব মাত্র 20 মিলিয়ন, কারণ ওই একই ম্যাচ টাইমিং। অন্যদিকে চীনের পরিস্থিতি আরও জটিল। 2022 বিশ্বকাপে টিভি দর্শকের প্রায় 18%ই ছিল চীন থেকে। আর এবারে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি ফিফার চাওয়া বিপুল অর্থ দিতে রাজি নয়। ফিফা চীনের কাছে প্রায় $250 থেকে $300 মিলিয়ন চাইলেও সিসিটিভির বাজেট মাত্র $60 থেকে $80 মিলিয়ন। সব মিলিয়ে বলা চলে বেশ চাপেই আছেন ইনফান্তিনো, কিন্তু সময়ও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 1 মাসেরও কম সময় বাকি। প্রশ্ন একটাই, বাংলাদেশের মানুষ মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ দেখতে পারবে তো?